আরো দুটো ক্লাসে তোমাদের এই যে অধ্যায় নাম্বার 20 অর্থাৎ জ্যামিতিক প্রমাণ এই অধ্যায়টা নিয়ে আমরা এর আগে দুটো ক্লাসে আলোচনা করেছি। আরো অল্প কিছুটা অংশ আমাদের বাকি আছে এখানে, সেটা আজকে আমরা আলোচনা করে নেব। তো 20 নম্বর অধ্যায় অর্থাৎ জ্যামিতিক প্রমাণের যে চ্যাপ্টারটি আছে তোমাদের, তাতে অবশিষ্ট যে অংশটা পড়ে আছে সেটা হচ্ছে বহুভুজ সংক্রান্ত আলোচনা। তো সেই বহুভুজ সংক্রান্ত আলোচনাটাই আজকে আমরা করব। তাহলে প্রথমেই এই আলোচনা শুরু করতে গেলে প্রথমেই আমাদের প্রশ্ন আসবে যে বহুভুজ কি। বহুভুজ কি এটা তোমরা আগের ক্লাসে পড়েছো, তাও বলি। বহুভুজ কাকে বলে? তিন বা তার বেশি সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বহুভুজ বলা হয়। তিন বা তার বেশি সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বহুভুজ বলা হয়। যেমন এটা একটা ত্রিভুজের ছবি, ত্রিভুজ একটা বহুভুজ। চতুর্ভুজ একটা বহুভুজ। পঞ্চভুজ একটা বহুভুজ, এটা পাঁচটা বাহু আছে সেজন্য পঞ্চভুজ, এটা একটা বহুভুজ। এরকম অসংখ্য হতে পারে, ষড়ভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যাই হোক, তাহলে বহুভুজ কাকে বলে সেটা বোঝা গেল। নেক্সট হচ্ছে সুষম বহুভুজ কাকে বলে? সুষম বহুভুজ কাকে বলে? সুষম বহুভুজ কি জিনিস? যে বহুভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান তাকে সুষম বহুভুজ বলা হয়। যে বহুভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্তঃকোণগুলির পরিমাপ পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বলা হয়। যেমন সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। বর্গক্ষেত্র, এটা হচ্ছে সুষম চতুর্ভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেরকমই পঞ্চভুজ আঁকতে পারো, ষড়ভুজ আঁকতে পারো, সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ এইভাবে আঁকা যেতে পারে। আচ্ছা, নেক্সট আসা যাক, এই অংশে একটা উপপাদ্য আছে। উপপাদ্যের প্রমাণ হিসেবে এটা অতটা না এলেও অঙ্ক করার কাজে এটা ব্যবহৃত হয়। উপপাদ্যটি কি বলেছে? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বা অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। বলছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি সমান 2 × n-2 × 90 ডিগ্রি। 2 × n-2 সমকোণ বা 2 × n-2 × 90 ডিগ্রি। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 × 90 ডিগ্রি। এটাই এখানে প্রমাণ করতে হবে এই উপপাদ্যতে। আবারও বলছি, এই উপপাদ্যটা প্রমাণ হিসেবে অতটা গুরুত্বপূর্ণ না হলেও এটার যে এই রেজাল্টটা ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হয়। ঠিক আছে, তাহলে প্রমাণটা একটু তোমাদের হিন্টস দিয়ে দিই যে কিভাবে প্রমাণটা করা হয়েছে। যে দেখো, এরকম আমি একটা বহুভুজ এঁকেছি, লাস্টেরটা ডট ডট দেওয়া আছে, মানে আমি পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ যা কিছু আঁকতে পারি।
এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ বলেছে, তাহলে n এর নির্দিষ্ট মান যেহেতু জানা নেই, সুতরাং কতগুলো বাহু আঁকবো সেটা আমি বুঝতে পারছি না, যার জন্য লাস্টেরটা ডট ডট দিয়ে করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মনে করো একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। তো এটার যে অন্তঃকোণগুলো, অর্থাৎ এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই যে অন্তঃকোণগুলোর যোগফল হবে 2 × n - 2 × 90 ডিগ্রি। সেটা কিভাবে দেখাবে? সেটার জন্য প্রমাণ করতে গেলে একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এ বিন্দু থেকে এই কৌণিক বিন্দুগুলোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ কর্ণ টানতে হবে। অর্থাৎ এ বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো অবধি যতগুলো কর্ণ টানা যায় সেগুলো টানতে হবে। এবার দেখো, যদি কর্ণগুলো টানা হয় তাহলে আমরা একটা জিনিস এখানে বলতে পারি যে যেহেতু এই বহুভুজের বাহু সংখ্যা n, ওই জন্য এ বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো পর্যন্ত যদি সবকটা কর্ণ টানি তাহলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। এখন n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে একটা কৌণিক বিন্দু থেকে বাকি সবকটা কৌণিক বিন্দু অবধি কর্ণ টানলে n-2 সংখ্যকই যে ত্রিভুজ উৎপন্ন হবে সেটা কি করে বোঝা যাবে? দেখো, যেমন চতুর্ভুজের ক্ষেত্রে এই একটা কৌণিক বিন্দু নাও, এখান থেকে কটা কর্ণ টানা যাবে? একটা। তাহলে কটা হলো? চতুর্ভুজ মানে চারটে বাহু, মানে n = 4, -2 করলে কত হয়? দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা পঞ্চভুজ আঁকো, এই কৌণিক বিন্দু থেকে দুটো কর্ণ টানা যায়, তাহলে n-2 মানে কত হয়? n মানে 5, -2 মানে 3, তাহলে দেখো তিনটে ত্রিভুজ হয়েছে। ঠিক আছে, এইভাবেই n সংখ্যক বাহু থাকলে একটা কৌণিক বিন্দু থেকে কর্ণ টানা হলে n-2 খানা কর্ণ টানা যায়। তাহলে n-2 খানা যেই কর্ণ হলো, n-2 খানা যেই ত্রিভুজ তৈরি হলো, এখন আমরা জানি একটা ত্রিভুজে তিনটে অন্তঃকোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে n-2 খানা ত্রিভুজের ক্ষেত্রে মোট যে কোণগুলো তৈরি হয়েছে তাদের যোগফল কত হবে? n-2 × 2 × 90 ডিগ্রি। একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে অন্তঃকোণের যোগফল এটা, তাহলে n-2 সংখ্যক ত্রিভুজের ক্ষেত্রে হবে এটা ইনটু n-2, মানে 2 × n-2 × 90 ডিগ্রি। এইটাই এখানে প্রমাণ করতে দিয়েছে। নেক্সট আমরা আসব যে যদি এরকম বলে দেয় দেখো এখানে আমি একটা ষড়ভুজ এঁকেছি ABCDEF। এবার ধরো এরকম হলো যে প্রতিটা বাহুকে একটা নির্দিষ্ট অভিমুখে আমি বর্ধিত করে দিলাম। যেমন AB কে মনে করো এই অভিমুখে বর্ধিত করলাম, BC কে এই অভিমুখে বর্ধিত করলাম, CD কে এই ডিরেকশনে, DE কে এই ডিরেকশনে, EF কে এই ডিরেকশনে, আর FA কে এই ডিরেকশনে। সবকটা একই অভিমুখে বর্ধিত করে দিলাম। যদি বর্ধিত করি কি হবে? এখানে একটা বহিস্থ কোণ তৈরি হবে, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হবে, এখানে একটা বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ। অরিজিনাল যে ষড়ভুজটা ছিল তার কটা অন্তঃস্থ কোণ ছিল? 6টা। আর কটা বহিস্থ কোণ তৈরি হবে? 6টা। এবার আমাকে এখানে যেটা বার করতে হবে বহিস্থ কোণগুলোর সমষ্টি। সমষ্টি কত হবে? দেখো, এই যে একটা বহিস্থ কোণ আর তার সাথে এই যে অন্তঃস্থ কোণ, তাদের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি
একটি অন্তস্থ কোণ প্লাস একটি বহিস্থ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয় তাহলে তার ক্ষেত্রে এটা কত হবে, সবকটা অন্তস্থ কোণ এবং সবকটা বহিস্থ কোণের যোগফল কত হবে, n × 180 ডিগ্রি। আমাকে বার করতে হবে একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সবকটা বহিস্থ কোণের সমষ্টি। তাহলে এই সমষ্টিটাকে কি দিয়ে বিয়োগ করব, না অন্তস্থ কোণগুলোর যোগফল দিয়ে। অন্তস্থ কোণের যোগফল কত, 2 × n - 2 × 90 ডিগ্রি। এটা এর আগে উপপাদ্যটা পেলাম সেটা থেকে। তাহলে কত হবে, 2 × n × 90 ডিগ্রি, এটাকে ভেঙে নিলাম, মাইনাস 2 × n × 90 ডিগ্রি প্লাস 4 × 90 ডিগ্রি, কেটে গেল 360 ডিগ্রি। তাহলে এটা আরেকটা রেজাল্ট পেলাম যে একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এবার যদি বলে যে একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের একটি অন্তস্থ কোণের মান কত হবে, খুব সোজা। অন্তস্থ কোণগুলোর যোগফল ছিল 2 × n - 2 × 180 ডিগ্রি, 2 × n - 2 × 90 ডিগ্রি ছিল অন্তস্থ কোণগুলোর যোগফল। তাহলে যদি কোনো অঙ্কে তোমার লাগে যে একটা অন্তস্থ কোণের মান কত হবে সুষম বহুভুজের ক্ষেত্রে, কারণ সুষম বহুভুজের সবকটা অন্তস্থ কোণের মান সমান, তাহলে একটা অন্তস্থ কোণের মান কত হবে, এটাকে n দিয়ে ভাগ করে দেবে, অর্থাৎ বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, তাহলে বেরিয়ে যাবে। আর যদি বলে সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান কত, না তখন হবে 360 ডিগ্রি বাই n। এটা একটা, এটা একটা, ঠিক আছে। আর একটা রেজাল্ট আছে এখানে, সেটা হচ্ছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা। n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা কত, n × n - 3/2, n × n - 3/2, অর্থাৎ যদি পঞ্চভুজ হয় তাহলে তার কটা কর্ণ হবে ম্যাক্সিমাম, 5 × 5 - 3/2 মানে 5 খানা কর্ণ হবে, ঠিক আছে। ষড়ভুজের ক্ষেত্রে n এর জায়গায় 6 বসাবে, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, এই কটাই তোমাদের রেজাল্ট আছে এখানে, বা ফর্মুলা বলতে পারো। নেক্সট আমি চলে আসি কিছু অঙ্কে। তাহলে প্রথম আমরা যে অঙ্কটা এখানে করব সেটা হচ্ছে, অঙ্কটা একটু তোমাদের বলি, আগে পড়ে দিই। বলছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট কোন সুষম বহুভুজের একটি বহিঃকোণ এবং n+1 সংখ্যক বাহু বিশিষ্ট অপর একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণের পার্থক্য 30 ডিগ্রি হলে n এর মান কত। বলছে একটা বহুভুজ আছে n সংখ্যক বাহু বিশিষ্ট, আরেকটা বহুভুজ আছে n+1 সংখ্যক বাহু বিশিষ্ট। দুটো বহুভুজ দেওয়া আছে, প্রথম বহুভুজটার n খানা বাহু আর দ্বিতীয় বহুভুজটার হচ্ছে n+1 খানা বাহু, দুটোই হচ্ছে সুষম বহুভুজ। তাদের একটি বহিঃকোণের পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি, সেখান থেকে n এর মান বার করতে বলেছে। দেখো, যে বহুভুজটার n সংখ্যক বাহু আছে তার একটি বহিস্থ কোণের একটি বহিঃকোণের মান কত হবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই n, তাই তো। বহিঃকোণগুলোর যোগফল হয় 360 ডিগ্রি, একটার কত হবে 360 ডিগ্রি বাই n, মাইনাস দ্বিতীয় বহুভুজটার, দ্বিতীয় সুষম বহুভুজের ক্ষেত্রে বলা আছে n+1 খানা বাহু আছে, তাহলে একটি বহিঃকোণ হবে 360 ডিগ্রি বাই n+1, এদের পার্থক্যটা বলা আছে 30 ডিগ্রি।
তাহলে এখান থেকে তোমাকে n এর মান বার করতে হবে। কি করে করবে? 360 ডিগ্রিটা কমন নিয়ে নাও, 1/n minus 1/n plus 1, 360 ডিগ্রিটা ভাগ করে ডান দিকে চলে যাবে, এখানে লসাগু করলে হবে 3n plus 1 minus n by n into n plus 1 is equal to 1/12, ঠিক আছে? তাহলে n into n plus 1 is equal to 12। কি করে হলো? এখানে n plus 1 minus n মানে 1, 1/n into n plus 1 মানে 1/12, কোনাকুনি গুণ করলে হয়ে যায় 12 is equal to n into n plus 1। তাহলে দেখো এটাকে দ্বিঘাত সমীকরণ আসবে n স্কয়ার প্লাস n is equal to 12 বা n স্কয়ার প্লাস 4n minus 3n minus 12 n into n plus 4 minus 3 into n plus 4 is equal to 0। তাহলে n এর মান বেরোচ্ছে -4 আর 3। -4টা নেব না ন্যাচারালি, যেহেতু বাহু সংখ্যা ঋণাত্মক হয় না, তাহলে আমার অ্যান্সার হবে 3। বাহু সংখ্যা হচ্ছে n এর মান হচ্ছে 3, ঠিক আছে? নেক্সট 11 এর অঙ্কটা। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলেছে? একটি সুষমবাহুভুজের বহিঃকোণ অন্তঃকোণের 1/9 অংশ, বহুভুজটির বাহু সংখ্যা কত? সুষম বহুভুজ বলেছে, বাহু সংখ্যা বার করতে দিয়েছে, ধরি বাহু সংখ্যা n। বাহু সংখ্যা যদি n হয় তাহলে একটি বহিঃকোণ কত হবে? একটি বহিঃকোণ কত হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই n। একটি অন্তঃকোণ কত হবে? 2 into n minus 2 into 90 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা ছিল অন্তঃকোণগুলোর যোগফল, তাকে n দিয়ে ভাগ। এবার কি বলেছে? বহিঃকোণ হচ্ছে অন্তঃকোণের 1/9 অংশ। তাহলে আমি সমীকরণটা কি হবে? বহিঃকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই n, তাহলে এটা হচ্ছে কার? অন্তঃকোণের 1/9 অংশ। তাহলে 2 into n minus 2 into 90 ডিগ্রি বাই 9n। এবারে তোমায় কি করতে হবে? এই সমীকরণটা সমাধান করতে হবে, করে n এর মান বার করতে হবে, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা করে নেবে সমাধানটা। নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক বলেছে একটি সুষমবাহুভুজের একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের অন্তর 90 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত? বলেছে একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণের অন্তর 90 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কত হয়? একটি অন্তঃকোণ 2 into n minus 2 into 90 ডিগ্রি বাই n মাইনাস বহিঃকোণ কত? 360 ডিগ্রি বাই n, এটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাকেও লসাগু করে 2 into 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি, তাহলে n into 180 ডিগ্রি মাইনাস 2 দুগুণে 4 into 90 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই n সমান 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ইন্টু n মাইনাস
720 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ইন্টু n মাইনাস 90 ডিগ্রি ইন্টু nটা বাঁ দিকে নিয়ে আসো, 720 ডিগ্রিটা ডান দিকে চলে যাবে, তাহলে 90 ডিগ্রি ইন্টু n সমান 720 ডিগ্রি বা n ইজ ইকুয়াল টু 720 ডিগ্রি ভাগ 90 ডিগ্রি মানে 8। তাহলে বাহু সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, দেখে নাও নেক্সট আরেকটা অঙ্ক বলছি। একটি সপ্তভুজ বলে দিয়েছে, মানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এটা দেওয়া আছে। একটি সপ্তভুজের তিনটি অন্তঃকোণের মান যথাক্রমে 160 ডিগ্রি, 155 ডিগ্রি এবং 165 ডিগ্রি, এবং বাকি চারটি অন্তঃকোণের অনুপাত 2:3:4:5 হলে সপ্তম কোণটির পরিমাপ কত? নাম্বার 4 কি বলেছে? একটি সপ্তভুজ বলে দিয়েছে, সপ্তভুজ দিয়ে দিয়েছে, তিনটি অন্তঃকোণ হচ্ছে কত কত বলেছে? 160, 155, 165। 160 ডিগ্রি, 155 ডিগ্রি আর 165 ডিগ্রি। এটা গেল তিনটে কোণ, আর বাকি চারটে কোণ দেওয়া নেই, তাদের অনুপাতটা দেওয়া আছে। বাকি চারটি অন্তঃকোণ অনুপাতটা কি দিয়েছে? 2:3:4:5। আমাকে 7 নম্বর কোণটা বার করতে হবে, অর্থাৎ এই যে কোণটা। তাহলে কিভাবে করবে? ধরি বাকি চারটি কোণ কি কি ধরে নেবে? 2x, 3x, 4x ডিগ্রি আর 5x ডিগ্রি, যেখানে x হচ্ছে আনুপাতিক ধ্রুবক। x হচ্ছে আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে অন্তঃকোণগুলোর যোগফল কত হবে? 160 ডিগ্রি প্লাস 155 ডিগ্রি প্লাস 165 ডিগ্রি প্লাস 2x প্লাস 3x প্লাস 4x প্লাস 5x কত হয়? 5 আর 4 9, 10 11 12 13 14, তাহলে 14x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? দেখো n সংখ্যক বাহু হলে অন্তঃকোণের যোগফল হয় 2 * n - 2 * 90 ডিগ্রি। তাহলে এখানে n মানে হচ্ছে 7, যেহেতু সপ্তভুজ বলা আছে, 90 ডিগ্রি। এই তিনটে যোগ করলে কত হবে? 10 1 2 3 4 480 ডিগ্রি প্লাস 14x ডিগ্রি সমান কত? 7 থেকে 2 বাদ দিলে 5, 5 দুগুণে 10 ইন্টু 9 এই 90 মানে 900। 900 ডিগ্রি মাইনাস 480 ডিগ্রি সমান 420 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কত? 420 ডিগ্রি ভাগ 14, তাহলে 30 ডিগ্রি হলো। এটা হলো x এর মান বেরিয়ে গেল। তাহলে এবার আমাকে এই কোণটা বার করতে বলেছে, তার মানে এই 5x ডিগ্রি এই কোণটা বার করতে হবে। তাহলে কত হবে? সপ্তম কোণটা 30 দিয়ে গুণ করো, তাহলে 150 ডিগ্রি। সপ্তম কোণটি হবে 150 ডিগ্রি। বোঝা গেছে? নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমাদের বইতে যে অনুশীলনী আছে তার কিছু কয়েকটা অঙ্ক একটু আলোচনা করি। যেমন একটা অঙ্ক আছে, দেখো ওখানে একটি সুষম বহুভুজের বহিঃকোণের পরিমাপ
নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা সেটা লিখতে হবে। একটি সুষম বহুভুজের বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত কোণগুলি হতে পারে। একটি সুষম বহুভুজের বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত কোণগুলি হতে পারে কিনা, যেমন একটা আছে 6 ডিগ্রি, একটা সুষম বহুভুজ মানে প্রতিটা বহিঃকোণের মান সমান, তাহলে প্রতিটি বহিঃকোণের মান 6 ডিগ্রি কি হতে পারে সেটা কি করে বুঝবে? বহিঃকোণের মাপ কত হতে পারে, ফর্মুলাটা কি 360 ডিগ্রি বাই n। তাহলে nটা তো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 360 ডিগ্রি n যদি এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া যায় যাতে করে n দিয়ে 360 কে ভাগ করলে 6 হবে, তবেই এই উত্তরটা হ্যাঁ হবে। তো দেখো n এর মান যদি 60 নাও, n যদি 60 নাও, তাহলে কত হয়? ডিভাইড করলে 6 ডিগ্রি, তাহলে এটা হবে। নেক্সট আছে দেখো 13 ডিগ্রি একটা আছে, 13 ডিগ্রিটা হবে কিনা কি করে বুঝবে? না, n সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 13 ডিগ্রি, এটা করলে একটা ভগ্নাংশ আসবে, তাহলে n এর মান ভগ্নাংশ হচ্ছে, যেটা সম্ভব নয়। তাহলে প্রতিটা বহিঃকোণের মান 13 ডিগ্রি হতে পারে না। তারপর যেমন 10 ডিগ্রি আছে, 10 ডিগ্রি হতে পারে, 360 ডিগ্রিকে 10 ডিগ্রি দিয়ে ভাগ করো 36, তাহলে এটা হতে পারে। নেক্সট আছে 18 ডিগ্রি আছে, 18 ডিগ্রিটা হতে পারে, 360 ডিগ্রিকে যদি 18 ডিগ্রি দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 20, তাহলে হতে পারে। নেক্সট আছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি দিয়ে ভাগ করলে কিন্তু ভগ্নাংশ আসছে, সুতরাং এটা হবে না। ঠিক আছে, এরকম ছোট ছোট অঙ্ক আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো একটা অঙ্ক বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2, সেখান থেকে বাহু সংখ্যা বার করতে বলেছে। সুষম বহুভুজ, তাহলে প্রতিটি অন্তঃকোণের মানও সমান, আবার প্রতিটি বহিঃকোণের মানও সমান, তো অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত 3:2। এখান থেকে বলেছে বাহু সংখ্যা বার করতে হবে। কি করে বার করবে না, দেখো 3:2, তাহলে ধরে নাও অন্তঃকোণটা ধরো 3x ডিগ্রি আর বহিঃকোণটা হচ্ছে 2x ডিগ্রি, তাহলে জানি যে একটি অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো যোগ করলে হয় 5x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x কত? x হচ্ছে 36। তাহলে একটি অন্তঃকোণ কত? সমান 108 ডিগ্রি, আর বহিঃকোণ কত? 72 ডিগ্রি, কারণ বহিঃকোণ হচ্ছে 2x, তাহলে 36 × 2 মানে 72, আর এটা হচ্ছে 3x, তাহলে 36 × 3 তাহলে 108 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে বাহু সংখ্যা কত হবে? বহিঃকোণের ফর্মুলা কি ছিল? 72 ডিগ্রি সমান 360 ডিগ্রি ভাগ n, তাহলে n কত? 360 ডিগ্রি ভাগ 72 ডিগ্রি সমান 5, তাহলে বাহু সংখ্যা হচ্ছে 5। এই ধরনের অঙ্ক আসলে এইভাবে করতে হবে। আর একটা অঙ্ক দেখা যাক।
বলেছে একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ হচ্ছে 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাণ 160 ডিগ্রি, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? ধরো একটা বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে n, এটা দেওয়া নেই, এটা ধরে নিতে হবে। দেওয়া আছে কি কি? 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাণ 172 ডিগ্রি। পাঁচটি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ দেওয়া আছে 172 ডিগ্রি, আর বাকি অন্তঃকোণ প্রতিটি কত দেওয়া আছে? 160 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাকে বাহু সংখ্যা বার করতে হবে, অর্থাৎ এনটা বার করতে হবে। এখন দেখো 5টি অন্তঃকোণের প্রতিটি হচ্ছে 172 ডিগ্রি, তাহলে বাকি অন্তঃকোণ মানে কটা? মোট যদি n খানা হয় তাহলে n-5 এতটি, ঠিক আছে? তাহলে সবকটা অন্তঃকোণের পরিমাপের যোগফল কত? 5 ইন্টু 172 ডিগ্রি, 5টি অন্তঃকোণ 172 ডিগ্রি করে, তাহলে 5 ইন্টু 172 ডিগ্রি প্লাস n-5টি হচ্ছে 160 ডিগ্রি করে, ইজ ইকুয়াল টু, বাহু যদি n সংখ্যক হয় তাহলে অন্তঃকোণগুলোর যোগফল কত? n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এবার সমীকরণটা সমাধান করো। প্লাস n ইন্টু 160 ডিগ্রি মাইনাস 800 ডিগ্রি সমান n ইন্টু 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি। তাহলে n ইন্টু 160 ডিগ্রি, n গুলোকে বাঁদিকে নিই, ডান দিকে n ইন্টু 180 ডিগ্রি ছিল, ওটা বাঁদিকে এলো। বাকিগুলো যদি ডান দিকে যায় তাহলে 800 মাইনাস 800 ছিল, এটা প্লাস 800, 860 ছিল, ওটা মাইনাস 860 মাইনাস 360 ডিগ্রি। তাহলে কত হলো? মাইনাস n ইন্টু 20 ডিগ্রি সমান মাইনাস 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 9, 12। তাহলে n সমান কত হবে? বিয়োগ করলে 21, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এইরকম ভ্যারাইটিস টাইপ অফ অঙ্ক হয় এই চ্যাপ্টারে। এবার তোমরা অনুশীলনী প্র্যাকটিস করবে, তাহলে খুব একটা অসুবিধা হবে না। মূলত যে কটা ফর্মুলা বললাম সে কটা ফর্মুলা ব্যবহার করে অঙ্কগুলো করা যায়, ঠিক আছে? তোমরা তাহলে অনুশীলনীর বাকি অঙ্কগুলো অভ্যাস করো বা তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক প্র্যাকটিস করো। তাহলে আজকে এই চ্যাপ্টারে যা ছিল তা মোটামুটি শেষ হলো আজকে এই পর্যন্তই, ঠিক আছে?